ঈদ তো চলেই এলো। ঈদ দরজার সামনে কড়া নাড়তে নাড়তে একদম কাছেই চলে এসেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আমি আছি ফাতেমা তোমাদের সঙ্গে সব সময়ের জন্য। সবগুলো ঘর গুছিয়ে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আমি আছি ফাতেমা তোমাদের সঙ্গে। আমি আজ নতুন একটি ভিডিওর নতুন একটি দিনের চলে এলাম ভিডিও নিয়ে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে অল বেল আইকনটি বাজিয়ে দিবে, তবেই আমার নিত্য নতুন সবগুলো ব্লগ সবার আগে চলে আসবে তোমাদের কাছে। এই তো সবগুলো ঘরেই গুছিয়ে নেওয়া হয়েছে। জাস্ট আমি একটু পরিষ্কার করার পর একটু দেখাচ্ছি। ঈদ এলে করতে হয়, পরিষ্কার করতে হয়, মশলা করতে হয়, এগুলো সবই করতে হয়। অসুস্থ থাকুক আর সুস্থ থাকুক কিংবা কাজের মানুষ দিয়েও করিয়ে নিক, একই কথা। বন্ধুরা, আমার রান্নাঘরটি ছোট্ট রান্নাঘর, ছোট কিছু জিনিস যাই আমার আছে তা দিয়ে আমি সাজিয়েছি এবং পরিষ্কার করে নেওয়া হয়েছে, সেটাই জাস্ট একটু দেখিয়ে দিলাম। এই তো তারপরে একটু কাজ করে আপেল, 2টি বিস্কিট, একটি ডিম খেয়ে নিলাম। বন্ধুরা, চলো আমরা আমাদের মনকে ভালো রাখবো। আমরা সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, বাচ্চাদেরকে শেখাবো ভালো মন্দ কোনটা। এখানে আমি ময়দা 1 কাপ নিয়ে নিয়েছি, চিনি হাফ কাপের চাইতে কম দিয়ে দিয়েছি এবং বেকিং সোডা দিয়েছি। জাস্ট ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে 10 মিনিটের মতো রেখে এই যে দিয়ে বানিয়ে নিলাম। এতটা মজার হবে ভাবতেও পারিনি। আর আমি কলা দিয়ে কখনো পিঠা বানাইনি। দেখতেও সুন্দর হয়েছে, খেতেও মজার ছিল। সত্যি বলতে তোমরা একবার ট্রাই করতে পারো, কতটা ক্রিস্পি আর ভিতরে কতটা সুন্দর হয়েছে সেটা একবার দেখো। খেতে সত্যি অনেক ভালো লেগেছে। আর আমি যে রেসিপি ভালো না হয় সেটা আমি দেখাই না। এই তো তারপরে 12টার দিকে নাস্তা খেয়ে নিলাম। চা, নান, রুটি, সবজি। আর খুব সহজে কিভাবে কাঁঠাল ভাঙা যায়, হাতে কোনো ময়লা জমবে না, সেটাও আজ দেখাবো। এই তো বাজার ফল ফ্রুট এগুলো একটু গুছিয়ে নিচ্ছি, যে মাঝখান দিয়ে কেটে বাস ভাগ করে ফেললে হাতে ঢুকবে কিনা আর কিছুই, যে আঠালো আঠালো ভাব এগুলো হোক। এই তো আদা রসুনের পেস্ট অনেকগুলো করে নেওয়া হয়েছে। এখন খিচুড়ি রান্না করবো। এখানে পেঁয়াজ, তেজপাতা, গরম মশলা দিয়ে হলুদের গুঁড়ো 1 টিস্পুন, মরিচের গুঁড়ো 1 টিস্পুন, ধনিয়ার গুঁড়ো 2 টিস্পুন দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি, মশলাটা কষিয়ে নিয়েছি এবং পোলাওর চাউল আর মুগের ডাল ভেজে একসাথে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ভিজিয়ে ঝরিয়ে রেখেছিলাম। তারপর মশলাটা কষানোর পরে আমি চাউল ডালটা দিয়ে দিয়েছি, ঢেলে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। সাথে টমেটো দিয়ে দিয়েছিলাম এবং আমার সেই বিরিয়ানি 25 থেকে 26 রকমের আইটেম দিয়ে এই বিরিয়ানি কাচ্চি, পোলাও তো দেয়া যাবে না, খিচুড়ি ভীষণ মজার হয়। আমি গরম পানি দিয়েই সবসময় সব কিছু রান্না করি। এখানেও আমি গরম পানিই দিয়েছি, জাস্ট আন্দাজ করে দিয়েছি। তবে
চালের উপরে 1 আঙ্গুল রেখে 2 দাগ পর্যন্ত দিলেই পানি পরিপূর্ণ হবে, আর নইলে চাল যতটুকু তার চেয়ে 1 কাপ পানি কম দিলেই যথেষ্ট। আমার এই খিচুড়িটি এখনও পানি পানি আছে, আমি দমে রেখে দেব। কাঁচামরিচ দিয়ে দিয়েছি, ভীষণ মজার ছিল। টমেটো দিয়েছি, টমেটোগুলো গলেছে। এখন আলুর ভর্তা, ডিম দিয়ে খেয়ে নিয়েছি। আমার খিচুড়ি ভর্তা দিয়ে খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। এখন মাছের ডাউল ভেজে ঠান্ডা করে নিয়েছি, এখন এটা মানে পাউডার করে নেব। দোকানের থেকে এই পাউডারটা কিনে আনলে কেমন যেন হয়, তাই নিজেই করে নিলাম খুব সহজে। 2-3টা চাবি ঘোরালেই হয়ে যাবে। আর এখানে জামের মধ্যে দিয়েছি চিলি ফ্লেক্স, চিনি, একটু চিনি দিয়েছি, তারপরে দিয়েছি হলো বিট লবণ। খেয়ে নিলাম, মজার ছিল। খেয়ে সবাই অনেক বেশি ভালো থাকবে। এখানে মোরগ পোলাও এবং কাচ্চি